যৌন নির্যাতন, ধর্ষণ, যৌন নিগ্রহ, এই শব্দগুলি শুনলেই আতঙ্ক গ্রাস করে আমাদের। আর যে সমস্ত শিশুরা এর শিকার হয় তারা অচিরেই সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়। এহেন পরিস্থিতিতে ওদের বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে। এই ছোট ছোট মুখগুলি চ্যালেঞ্জিং জীবন দেখে ওদের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভদ্রেশ্বরের পায়েল রায়। শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি রীতিমতো ফিল্ডে নেমে ওদের জন্য আইনি ও আর্থিকভাবে লড়তে শুরু করেন তিনি। গড়ে তোলেন সহজ পাঠ। নারী দিবস স্পেশালে আজ তারই কাহিনী শুনব ইটিভি ভারতে। রেপ কথাটা শুনলেই আমরা সবাই কোথাও গিয়ে ভয় পাই, ঠিক আছে? তো এই জন্য এটার ওপরে আমার কাজ করার একটা চ্যালেঞ্জিং বিষয়ে কাজ করার একটা আলাদাই মজা। তো কাজ করার ইচ্ছা আমার ছিল। তো এডুকেশনের সাথে সাথে আমি প্রোটেকশন নিয়েও কাজ করা শুরু করি। 2019 সালে আমি পড়াশোনা শুরু করি আবার চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন নিয়ে। তারপর 2020-তে যেহেতু লকডাউন চলে আসে, সেভাবে কাজ করার স্কোপ পাই না। আবার 2021-এ নিজের জেলার বাইরে অন্য স্টেটে গিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করি। তখন কাজ করতে গিয়ে দেখলাম যে কতটা মানুষের যারা এই ধরনের রেপের শিকার হয় তাদের কতখানি অন্য একটি মানুষের প্রয়োজন হয়ে পড়ে, কারণ কেউ তাদের কাছে গিয়ে তাদের হয়ে সাহায্য করে না। এটাই একটা কারণ বলতে পারেন কাজ করার ইচ্ছে। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের 4টি বাচ্চা আছে, যে 4টি বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। তো তাদের নিয়ে তাদের মেন স্ট্রিমে ফিরিয়ে আনার কাজ আমি করছি। তাদের এডুকেশনের যাবতীয় সাপোর্ট, কোনো হেল্প লাগলে আমি সেখানে পৌঁছে যাই। তাদের বাবা মায়ের সাথে আমার কথা বলা আছে। দেখতে দেখতে 8 বছরে পা দিল সহজ পাঠ। পায়েলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তার 3 বন্ধু। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভিন রাজ্যেও শিশুদের যৌন নির্যাতন, পাচার ও বাল্যবিবাহের বিরুদ্ধেও লড়ছে এই সংস্থা। শান্তিনিকেতনে আমাদের একটা প্ল্যান হয়েছে, যেখানে ট্রাইবাল বাচ্চাদের ওপর কাজ করব। শুধু তারা নয়, আমার বিভিন্ন জায়গাতে যে সমস্ত অসহায় বাচ্চারা রয়েছে, যারা মনে করছে যে শিক্ষার আলোয় শিক্ষিত হবে কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদেরকেও ওখানে এনে একইভাবে রেখে পড়াশোনা করানোর একটা ইচ্ছে আমার আছে। ছোটো টিমের মধ্যে 4 জন আছে যারা প্রোটেকশন নিয়ে কাজ করে। তাদের মধ্যে একজন অ্যাডভোকেট আছেন, একজন মিডিয়া পার্সন আছেন, একজন ডক্টর আছেন। তো এনাদের সবার সহযোগিতায় আমরা পৌঁছাচ্ছি, সেখানে গিয়ে কাজ করছি, ছোটো ছোটো পকেট এরিয়াগুলোতে যাচ্ছি, কাজ করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, সেখান থেকে জানতে পারছি। আর যদি এরকম দেখা যায় যে খুব প্রবলেম হচ্ছে, তখন আমরা পুলিশের সহায়তা নিচ্ছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে 8 বছর ধরে ওদের জন্য কাজ করে চলেছেন পায়েল। লক্ষ্য একটাই, নির্যাতনের শিকার শিশুগুলোকে সমাজের মূল স্রোতে ফেরানো। আগামী দিনে সে চায় যে শিক্ষা তাদের মধ্যে একটা অন্য মাত্রা তৈরি করুক, তাই জন্য স্কুল করারও চিন্তাভাবনা আছে এই পায়েলের। বিশ্ব নারী দিবসে এই চিন্তাভাবনাকেই স্বাগত জানিয়েছে ইটিভি ভারত। তার পথ চলা যাতে সুগম হয় সেটাই চেষ্টা করছে সকলেই। ভদ্রেশ্বর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।